হ্যালো ফ্রেন্ডস, আমরা কিন্তু ইতিপূর্বে আপনার চরহেয়ার আসছি। চরহেয়ারের বিভিন্ন জায়গার ভিডিও কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। এখন কিন্তু সর্বশেষ যে পরিস্থিতিটি আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি এই ভিডিওতে আসছি। আসলে বিষয় হলো, আমরা যে সবাই কিন্তু এখানে আসি, এখানে অনেক প্লাস্টিক এবং পলিথিন জাতীয় বিভিন্ন রকমের কাগজ, 7 আপ এবং বিভিন্ন রকমের বোতল এখানে আসে, বা আপনারা এই যে পলিথিনগুলো এখানে ব্যবহার করে যারা পর্যটক আছে তাদেরকে আমি দয়া করে অনুগ্রহ করে সবাইকে আমার নিজ থেকে আমি রিকোয়েস্ট করব, তারা যেন এই আমাদের এই চরহেয়ারের সৌন্দর্য এবং পরিবেশটা সুন্দরভাবে তুলে রাখে। সবার বিবেক এবং মানসিকতা যেন ঠিক থাকে, কারণ এই জায়গাটা আপনার অনেক পর্যটক আসে, সবাই কিন্তু আমরা ঘোরাফেরা করতে আসি। এখানে যদি ময়লা আবর্জনায় ভরে থাকে, তারা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই দৃশ্য উপভোগ করতে পারবো না, প্রকৃতির সৌন্দর্য আমরা সুন্দর উপভোগ করতে পারবো না। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই চরহেয়ারের প্রত্যেকটা বাগানের স্তরে স্তরে কিন্তু বিভিন্ন জায়গায় এইভাবে ড্রাম রাখা আছে, যেখানে আপনার ডাস্টবিন বলা যায়। এখানে এটা কিন্তু আপনার যে ময়লা এবং যে কোনো রকমের ময়লা, আমার কাগজ, বিভিন্ন জিনিস কিন্তু আপনারা এই জায়গায় রাখবেন। আপনারা যারাই আসবেন এই শৃঙ্খলা মানবেন। কিন্তু আরেকটা জিনিস দেখে খুবই ভালো লাগছে আসলে, এই যে আপনার ডাস্টবিনের যে ময়লাগুলো, আসলে এগুলো কিন্তু নদীতে ফেললে কিন্তু প্রকৃতিকে কিছু সমস্যা হয়। যেমন মাছেরও কিন্তু একটা জীবন আছে, তাদের অক্সিজেনের সমস্যা হয়, বিভিন্ন রকমের সমস্যা হয় যদি এগুলো আপনার নদীতে ফেলালে। আসলে তারা কিন্তু নদীতে না ফেলে কিন্তু এখানে সুন্দরভাবে পরিফেলত আছে, যাতে এটা আপনার এখানেই শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের রাঙ্গামাটি উপজেলার পাশে যে চরহেয়ার আছে, চরহেয়ারে আসার জন্য। আর সবাইকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা এখানে আসে সবাই সুন্দরভাবে সুন্দর পরিবেশে চলাফেরা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি সুমন চন্দ্র।